একটা কাজ করো, তোমার বাবা মা যেখানে বলছে সেখানে গিয়ে করো। তুমি এটা বলছো হয় ওকে ইউটিউব ছেড়ে দিতে হবে, নয় ওই এবারে বউ হয়ে আসবে। আমাদের একসাথে থাকাটা ইম্পর্টেন্ট না, তোমার ইউটিউবটা ইম্পর্টেন্ট? ইউটিউব ছেড়ে দিতে বলছে, কালকে বলবে তুমি গান বাজনা ছেড়ে দাও, পরশু বলবে তুমি এটা ছেড়ে দাও, সব কিছু তো ছেড়ে দিও। তোমার সবই ছেড়ে দিয়ে খাও। বলে দিতে পারে, তবু এটার মধ্যে ভালোবাসা আছে। এইভাবে দিও না তুই। শুধুমাত্র ইউটিউব করে বলে তার সাথে বিয়ে দেবো, এটা কোনো রকম কথা? বলছি ইউটিউব না, আমি ইউটিউব। তো হাই গাইজ, অনেকদিন পর একটা সুযোগ পেয়েছি আর মাথায় একটা দারুণ প্র্যাঙ্কের আইডিয়া চলে এসছে। সো আজকে এক্সিকিউট করব। বাইরে প্রচণ্ড গরম আর আমার শরীরটাও আজকে একটু খারাপ, বাট এটা একটা ন্যাচারাল এফেক্ট দেবে আই গেস। আর অনেক কিছু হতে চলেছে, কারণ এটা খুব একটা সেন্সিটিভ ইস্যুতে আমি আজকে প্র্যাঙ্ক করতে চলেছি। সো আমি চাই তোমরা পুরো ভিডিওটা দেখো, তবে কিন্তু বুঝতে পারবে মজাটা কেমন লাগে। আর এর আগে অনেকবার ট্রাই করেছি, বাট হয়ে উঠতে পারিনি। তোমাদের দিদি খুব স্মার্ট হয়ে গেছে, তাই ভিডিও আসতে একটু লেট হলো। আর পুরো ভিডিওটা দেখো আর এনজয়। কি হয়েছে? শোনা সেরকম কি হয়েছে? শরীর খারাপ লাগছে? মুখটা ঠিক নেই। কি হয়েছে? এমনি তো ঠান্ডা লেগেছে প্রচন্ড। পরশুদিন বৃষ্টিটা হলো না। A few moments later. তোমার গরম লাগছে, আমি পর্দাটা সরিয়ে দেবো? পর্দাটা তোমার অসুবিধা হবে না তো? না না, আমার কিছু আমি 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 সরিয়ে নিচ্ছি। বসো বসো বসো। এমনি তুমি সেদিন হাঁটুতে চোট পেয়েছো। ব্যাস 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 ব্যাস। আসলে বাইরে একটু ঠান্ডা হাওয়া আসছে তো। অ্যাকচুয়ালি বাড়িতে তোমায় যেটা বললাম, প্রচন্ড ঝামেলা চলছে। কিসের ঝামেলা? সব তো ঠিক হয়ে গেছিল। সব ঠিক হয়ে গেছিল, কিন্তু এক একজনে এক রকম এক্সপেকটেশন। ঝামেলা হচ্ছে প্রচন্ড। रुको जरा सबर करो। কিছুই বলছে না, ক্লিয়ারলি কিছুই বলছে, জাস্ট বলছে পছন্দ না পছন্দ না। মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার, বাড়িতে থাকতে পারছি না আমি। সবকিছু তো তোমাকে বলে ওঠা হয় না। আমি বাড়িতে কি বলবো? আমি কি তোমাকে ছেড়ে দেওয়ার কথা বলেছি? তোমার আমি যখন রেসপন্সিবিলিটি নিয়েছি, ডেফিনেটলি দেখছি কি করতে পারি আমি। এখনো কিছু বলো না। বিয়েটা যদি পিছিয়ে যায় তোমার প্রবলেম আছে? বাড়িতে সবাই সবকিছু ঠিকঠাক হয়ে গেছে সব। এখন আমি আমি কি বিয়ে করবো? করতে পারবো না, আমি এখন পারবো না। এই সমস্যার মধ্যে আমি কিভাবে করবো? তুমি অ্যাডজাস্ট করতে পারবে? বলো, পারবে অ্যাডজাস্ট করতে? তো কথাটা আমাকে বলছো? 3.5 বছর ধরে নিজে দেখছো সবটা, তারপর তুমি কথাটা আমাকে বলছো? দেখো, একটা কাজ করো, তোমার বাবা মা যেখানে বলছে সেখানে গিয়ে করো না। তুমি এটা বলছো? আমার আর ভালো লাগে না। তুমি আজকে এখানে এসো, তোমার বাবা মা জানে? হ্যাঁ, বলি বারণ করেনি তোমাকে আসতে? না। জানে, বারণ করলেও শুনবো না, জানে তো। আমি তো তোমাকে ভালোবাসি, যেটা নিয়ে কোনো প্রবলেম নেই না। তোমার যা ইচ্ছে। দেখো মাম, প্লিজ ব্যাপারটাকে অন্যভাবে নিও না, প্লিজ। আই এম ট্রাইং। তুমি এমনভাবে বলছো না যেন সে আমাকে যেন, মানে আমি জাস্ট কারণ গলগ্রহ থাকার মতো মানুষ নই কিন্তু, প্রথমত। এমনটা নয়। দ্বিতীয়ত, তোমার বাবা মা যদি আদ্যিকালে চিন্তা ভাবনা নিয়ে যদি কোনো রকম কোনো ডিসিশন নেয়, সেটা বারবার মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি একবার মেনে নিয়েছি, দুবার মেনে নিয়েছি, 3বার মেনে নিয়েছি, বারবারই মেনে নিচ্ছি। এটা কি রকমের কথাবার্তা? তাহলে তো প্রথমে আগে থেকে বলে দিতে পারতো। আমার বাবা মা তো গেল কথা বলার জন্য, সমস্ত কথাবার্তা ঠিক হলো, সবকিছু কথাবার্তা হলো, একবার না দুবার না 3বার যাতায়াত হলো,
তোমার বাবা মা এসে আমাদের বাড়িতে দেখাশোনা করে গেল, সবকিছু দেখে গেল। তারপর এরপর না বলার কারণটা কি? আর এখনো তো তোমার হাতে প্রায় 9 মাস মতো টাইম আছে। আমি তোমার কাছে আরেকটু টাইম চাইছি। আমাকে বলে কি হবে? তাহলে আমার ফ্যামিলিকে বলো। একবার আর তুমি কি বলছো, তোমার তো কোনো পদার্থগুলো ঠিক ঠিকানা নেই। একবার বলছো টাইম চাইছে, একবার বলছো তুমি মেনে নেবে না। আমি টাইম চাইছি এই কারণে যাতে টাইমের সাথে সাথে জিনিসটাকে আমি শর্ট আউট করে জিনিসটা সলভ করে দিতে পারি। আমি তো তোমাকে ভালোবাসি বলো। এই তো তার নমুনা। এখানে নমুনা করে তোমার বাবা যা বলবে তুমি সেগুলো শুনে শুনে এসে আমাকে বলবে। আমি তো প্রত্যেকবার আমাকেই মেনে নিতে হচ্ছে, প্রত্যেকবার আমি মেনে নিচ্ছি। একবার বলছো তোমাকে মেনে নিতে পারবে না, একবার বলছো তোমাকে মেনে নেবে না। আরে বাবা, আমি করেছিটা কি? কি কারণে? মানে কোনো তো কারণ থাকে যে বাইরে ঘুরে বেড়াচ্ছে, এই করছে সেই করছে ওই করছে, মেয়েটা তার জন্য মেনে নেবো না বা কিছু, কোনো তো কারণ বলবে। কারণই তো বলতে পারে না ওনারা। আরে কে না কে ইউটিউবে ভিডিও দেখেছে তোমার, সে নিয়ে তাদের কানে লাগিয়েছে যে ইউটিউবে গিয়ে ভুলভাল ভিডিও করে, এই করে সেই করে, সেই নিয়ে বাড়িতে ক্যাজরা চলছে জানো। ইউটিউবে ভিডিওর সাথে মানে কি? আর আমি তো ইউটিউবে ভিডিও তোমার সাথেই করি, আর তো কারোর সাথে না কি কোথায় কি দেখেছে ইউটিউবে তুমি নাকি কি করেছো সেই নিয়ে এখন বাড়িতে থাকো। আমি বলছি আমার বউ, আমার গার্লফ্রেন্ড, এখন উর্মি বউ, সে কি করবে না করবে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, সেই নিয়ে বাড়িতে আমি ভাল লাগছে না আমার জাস্ট। বলছে হয় ওকে ইউটিউব ছেড়ে দিতে হবে, নয় ওই এবারে বউ হয়ে আসবে। बड़ा हरामी हो बेटा। মানেটা কি? হ্যাঁ, তো আমি কি ভিডিও করতে বাইরে অন্য কোনো ছেলের সাথে ভিডিও করতে যাচ্ছি? তোমার সাথে আমাকে একটাই কথা বলেছে, হয় ও ইউটিউবে ভিডিও করবে, নয় বাড়ির বউ হয়ে আসবে। তুমি যদি accept করো। আমি বলছি যে আমি তো ওর সাথে থাকি, বলছি কি দেখেছে। পাড়ার লোকগুলো আর রিলেটিভ গুলোর কোনো কাজ নেই, খেয়ে দিন মানে কি বলবো, সারাদিন সিসিটিভির মতো। প্লিজ দেখো না তুমি কি করতে পারো। হয় বলছে যে তা আমি কি বলবো? তাহলে আমি ইউটিউব ছেড়ে দিই? আমি ইউটিউব ছেড়ে দেবো? क्या बोला तूने? পাগল হয়ে গেছো তুমি? কেন? আমি ইউটিউব ছাড়তে পারবো না, সরে যাও। ওখানে আমি গানের ভিডিও পোস্ট করি, আমি ইউটিউব ছেড়ে দেবো? তুমি আমার জন্য ইউটিউব ছাড়তে পারবে না? আমাদের বিয়েটা বেশি ইম্পর্টেন্ট, আমাদের একসাথে থাকাটা ইম্পর্টেন্ট না তোমার ইউটিউবটা ইম্পর্টেন্ট? হ্যাঁ, এত ইমোশনস আমরা ইউটিউবটা কেন করেছিলাম? জাস্ট টু কিপ আওয়ার মেমোরিজ টুগেদার। আমাদের একসাথে মেমোরিগুলো তো ইম্পর্টেন্ট, বলো ইউটিউবটা কি ইম্পর্টেন্ট? তুমি নিজেই আমাকে বলেছিলে কি করবো বলো তো? ভিডিও তুমি শুট করো, আমাকে না জানিয়ে তুমি এডিট করো, তুমি পোস্ট করো, আমি কিছুই জানি না। না আমি আমার নিজের খারাপ লাগে না, কি বলবো বলো তো? বাড়ির এইসব ক্যাজরা সামলাবো নাকি? ঠিক আছে, করতে হবে না, কি করতে হবে? আর ভিডিও করতে হবে না। ইউটিউবে মনে খুব কষ্ট করে। কষ্ট হবে না। সবসময় তো মেয়েদেরকে নেয় মানিয়ে নিতে হয়, নাহলে মেনে নিতে হয় তোমাদের আর কি। আমার খারাপ লাগছে না বলো তো? আমি তো চেয়েছিলাম যে ইউটিউবে ভিডিও আজকে ইউটিউব ছেড়ে দিতে বলছে, কালকে বলবে তুমি গান বাজনা ছেড়ে দাও, পরশু বলবে তুমি এটা ছেড়ে দাও, সবকিছু তো ছেড়ে দিও। ওইভাবে বলো না বাবা, কি করবো বলো? এই মানে কি যে বলেছে, মানে কোন মরাহনন্দন। দুদিন বাদে যখন অফিস থেকে বাড়ি ফিরবে তখন বলবে যে এত রাতে বাড়ি ফিরে চলবে না, অফিসটা ছেড়ে দাও। কিন্তু আমি ছেড়ে দেবো তো? না সেটা কেন, সেটা কেন? আমি বুঝতে পারছি তোমার ভালো লাগে জিনিসটা, তুমি জিনিসটাকে ভালোবাসো, ঠিক আছে, তোমার তো দরকার নেই। তাও তো ইউটিউবে মানে ভিডিও করে এগুলো পোস্ট করো না। তুমি যেখানে বোঝানো সেখানে গিয়ে বোঝাতে পারো না, আমাকে কিছু বলতে আসছে। তাও তো ইউটিউবে যদি রেগুলার ভিডিও পোস্ট করছি কিছু তো করো না।
আমি ভিডিও করি, তুমি তো ভিডিও করো, আমি তো জাস্ট শর্টস গুলো পোস্ট আচ্ছা করি। ঠিক আছে, ছাড়ো বাদ দাও, ইউটিউবার করতে হবে না। ঠিক আছে। তাহলে নেক্সট ইয়ার বিয়ে করে দিচ্ছি। তাহলে বড়ি বাড়িতে বাড়িতে বলে দিই যে তুমি আর ইউটিউব করবে না, তো বিয়ে হবে না। ঠিক আছে। যাও তো এখান থেকে, ভালো লাগে না আবার। আরে কি হলোটা কি? আরে আমার ইমোশনটা বুঝো। সরে যাও, ভালো লাগছে না আমার। তোমার চকলেট তুমি গিয়ে খাও। বলে দিতে পারে, তবু এর মধ্যে ভালোবাসা আছে। এইভাবে দিও না তুই। তোমার ইউটিউব না করারই কথা তো, না করারই কথা হ্যাঁ তো। ইচ্ছা করে কিভাবে মানে ব্ল্যাকমেল করছো বুঝতে পারছো তো তুমি আমার সাথে? ব্ল্যাকমেল করছো? তো কি করছো তুমি এটা? আমাদের ভালোবাসা বড় না, আমাদের মেমোরিজ বড় না, ইউটিউব বড়? তো মেমোরিজ গুলোই তো ওখানে থাকে। ঠিক আছে, প্রাইভেট করে পোস্ট করবে, আমরা দুজনেই দেখবো। কি করবো বলো? এই সিসিটিভি ক্যামেরা সমাজের শান্তিতে থাকতে দেয় না, সবাই জাজমেন্ট পাস করে। বললাম তো করবো না, বললাম তো শান্তি পেয়েছো তো? তোর মাকে ফোন করে বলে, বাবাকে ফোন করে বলে যে করবে না, হয়ে যাবে শান্তি। তুমি না আমি বলবো না, আমি কেন বলবো? তুমি বলো যে আমি আর ইউটিউব না আমি বলবো না, তো আমি কেন বলতো? আমাকে কিছু বলেছে? আমাকে তো কিছু বলেনি, তোমাকে বলেছে। তুমি বলো। ফোন করি, তুমি বলবে নিজে? বলে দাও না। না আমি, আমার মুখ থেকে বলার কি আছে? তুমি তো বললে, তুমি তো বললে। আরে তোমার শাশুড়ি আমাকে বলেছে? তুমি ফোন করে বলো। আমাকে বলেছে? না, তোমাকে বলেনি বলেনি তো, তাহলে আমি কেন বলবো? কি বলি বলো তো? শুধুমাত্র ইউটিউব করে বলে তার সাথে বিয়ে দেবো না, এটা কোনো রকম কথা? नहीं আরে জানো তো আজকালকার দিনে রিলেটিভ আর পাড়াপড়শির লোকেদের কথাবার্তাগুলো, নিজেদের ছেলে মেয়েরা রাস্তায় এদিক ওদিক সেদিক দীঘা ঘুরে আসছে, সে বেলার কিছু না। সুগার ড্যাডি পুষছে, সে বেলার কিছু না। আমি নোংরা কথাবার্তাগুলো শুনতে চাই না তোমার মুখ থেকে। তো আমি কি যারা ভালো বলবো? করেছে, আমি পছন্দ করি না কথাবার্তাগুলো, আমি শুনবো না। তুমি পছন্দ করো না ঠিক আছে, কিন্তু রিয়ালিটি তো এটাই, তাদের নিজের ঘরে চালনি বলে ছুঁচে তোর পেছন কেন ছাড়া। এবার আমি কি করবো? আমার পেছনে লাগিয়ে দিয়েছে হুলোটা। হ্যাঁ, তার জন্য তুমি তোমার নিজের ছাড়ো। আরে বাবা আমি, আচ্ছা ঠিক আছে শোনো না, তাহলে চ্যানেলটা ডিলিট করে দাও। মাম শোনো, চ্যানেলটা ডিলিট করে দাও। মানে তোমার চ্যানেলটা ডিলিট করে দাও। চ্যানেলটা ডিলিট করার কি আছে? থাক ভিডিও তো না, পোস্ট করবে না। যা আছে সেগুলো থাক। থাক, দরকার নেই তো। আবার লোকজন দেখবে, আবার বলবে, আবার ঝামেলা। তোমার আর আমার মাঝে কোনো ঝামেলা আমি চাই বলো? কিছু করবো, যে ভিডিও করা সেগুলো তো থাক। না থাক না মাম, ডিলিটই করে দাও। প্রাইভেট করে দিচ্ছি। না না, প্রাইভেট করে রেখে লাভ নেই। কার কাছে লিঙ্ক আছে, কে কোন লিঙ্ক সেভ করে রেখেছে বলা তো যায় না। ডিলিট করে দাও। এভাবে থাকবে না, আমাদের সম্পর্কটা তো বেশি ইম্পর্টেন্ট বলো। তুমি কি তাকাচ্ছ কেন? যাও, আমি আমি চার্জার আছে পাশের ঘরে, ফোনটা নিয়ে এসো। এইভাবে কি দেখছো? আমাদের বিয়ে হওয়াটা বেশি ইম্পর্টেন্ট তো। একটা ইউটিউব চ্যানেল, ওটা তোমার কাছে একটা ইউটিউব হতে পারে, কিন্তু ওটা অনেকের কাছে একটা স্বপ্ন পূরণের জায়গা। কিছু পেতে গেলে কিছু তো হারাতে হয়। তুমি না হয় হারালে। আমি তো সবকিছুই হারিয়ে যাচ্ছি, সম্পর্কে প্রথম দিন থেকে আসা থেকে আমি দেখে যাচ্ছি জিনিসটা। জাস্ট বিকজ আমি এই ছেলে ওই ছেলে করতে পারবো না। যদি করতে পারতাম তাহলে এই জিনিসটা আমাকে দেখতে হতো না। अच्छा আচ্ছা ঠিক আছে, একটার পর একটা জিনিস মেনে নিচ্ছি আমি। সামান্য একটা ভিডিও করি, সেটা নিয়েও প্রবলেম। ঠিক আছে, এখন কথা বাড়িয়ে লাভ নেই। চ্যানেল, ফোনটা নিয়ে এসো, চ্যানেলটা ডিলিট করো। আমি পারবো না। কেন? তুমি যাও, তুমি গিয়ে তোমার যা চ্যানেল যা আছে তুমি ডিলিট করে দাও। তোমার চ্যানেল, তোমার একটা ইমোশন জড়িয়ে আছে, তুমি ডিলিট করলে সেটা। আমার ইমোশনের পরোয়া করো তুমি? আচ্ছা আমি তাহলে ফোনটা নিয়ে আসি। বললাম তো, যা করো তুমি করে দাও, আমাকে বলবে না এই বিষয়ে কোনো কথা। যা করার তাই করে দেবো তো? শিওর?
তুমি আর পরে আমার কাছে বলবে না যে চ্যানেলটা দেখতে দাও বাবা, তুমি এটা কেন করলে, কান্নাকাটি করবে না আমাকে ধরে। তুমি জানো আমার খারাপ লাগবে, তারপরে তুমি যদি এই কথাগুলো বলো তাহলে আমি কি করবো তোমাকে বলে? ওই জন্যই তো বলছি তুমি নিজে থেকে ডিলিট করো, যাতে তোমার নিজের বিশ্বাস হয়। কোনটা ঠিক কোনটা ভুল সেটা বোঝার মতো ক্ষমতা নেই তোমার এত ছেলে। সিচুয়েশন সার্কামস্ট্যান্সেস এমন চলে আসে জীবনে মাম, যেখানে স্যাক্রিফাইস করতে হয়। কি করবো বলো, এরকম লোকজন যদি এরকম করতে থাকে তো আমি কি বলবো বলো? তাহলে এর আগেও যেগুলো মেনেছি সেগুলো তো মেনে নেবো না আমি। আচ্ছা ঠিক আছে, আমি সেই জিনিসগুলো দেখছি, হ্যান্ডেল করছি, বললাম তো। একটা ইউটিউব চ্যানেল, তাতে তুমি এরকম, আমি জানি, বুঝতে পারছি তোমার অবস্থা। অনেকদিন সুখা সুখা কেটেছে। It's a prank. It's a prank. আরে ওই প্র্যাঙ্ক ছিল রে। আলতু মাথাটা কম বলো। আরে হ্যাঁ এটা প্র্যাঙ্ক। আমি অনেকদিন প্র্যাঙ্ক করিনি তো। আরে বলছি তো এটা প্র্যাঙ্ক। ভাল লাগছে না আমার। কবে বিয়ে করবে আমাকে? ইউটিউব তোকে বিয়ে করার আমার দরকার নেই। ইউটিউব তোর মতো ফালতু ছেলেকে বিয়ে করা উচিত না। ইউটিউব না আমার বিয়ে হ্যাঁ, করবে। যে কথার কথা এরকম প্র্যাঙ্ক করে না, এই সমস্ত সিরিয়াস ম্যাটার গুলো নিয়ে তোর সাথে কথা বলাই উচিত না। আচ্ছা। বিয়ে করা তো অনেক দূরের কথা। আমি বলছি ইউটিউব না আমি। ইউটিউব। কি বলছিস? সো গাইজ ভিডিওটা শেষ হয়ে গেছে। তো ম্যাডাম এখনও একটু আপসেট, কারণ এটা আমাদের কাছে খুব সেন্সিটিভ ইস্যু ছিল, আর সেই সেন্সিটিভ ইস্যু নিয়েই আমি মকে পে চকা মেরেছি। এর আগে ট্রাই করেছিলাম অনেকবার, বাট এক্সিকিউট করতে পারিনি, ম্যাডাম ধরে ফেলেছিল, বাট এইভাবে আর ধরতে দিইনি। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও, ডেফিনেটলি ভালো লাগলে লাইক করো। আর ম্যাডাম আপনার কেমন লাগলো? খুব বাজে। ডোন্ট ওয়ারি, আমি তোমার ড্রিম ব্রেক হতে দেবো না, তোমাকে ইউটিউব বন্ধ করতে বলবো না, ঠিক আছে? সো নাও একটু স্মাইল করো। না, আমার স্মাইল আসছে না। স্মাইল আসছে না, দেখো এই ম্যাডাম খুব রেগে আছে। শোনো না, রাত अकेली है